জীবনী গ্রন্থ কি জয়। রজনীকান্ত বাবুর কথন তৃতীয় খণ্ড। রজনীবাবু বাবার কথার অর্থ বুঝতে পারেন না। ব্রহ্মজ্ঞ মহাপুরুষের সব কথার অর্থ বুঝা সহজ কাজ নয়। রজনীবাবু ভাবতে লাগিলেন, আমি তো কোনো বিষয় বাসনা নিয়ে এখানে আসিনি। বাবার চরণ দর্শনই আমার আকাঙ্ক্ষা ছিল। বাবার কৃপায় সেই চরণের আত্মিক দর্শন হয়েছে, আর তার কি বাসনা থাকতে পারে। এমন ভাবতে ভাবতে দেখেন লোকনাথ বাবার দুই চক্ষু একেবারে স্থির। বাবার দৃষ্টি যেন বহু দূরে কোথায় নিক্ষেপিত হয়েছে। তার দেহে কোনো শ্বাস প্রশ্বাসের লক্ষণ নেই। দেহ কাষ্ঠবৎ স্থির, যেন ফোটে আঁকা কোনো ছবি। তার দেহটি আশ্রমের এই ঘরে উপবিষ্ট থাকলেও তিনি যেন এই দেহে নেই, চলে গেছেন কোথায় কোনো অজানা দেশে। এমন ভাবে প্রায় আরো 15 মিনিট কাটল। তারপর তার দেহে প্রাণের স্পন্দন দেখা দিল। তিনি রজনীকান্তের দিকে স্থির কঠোর দৃষ্টিতে তাকালেন। রজনীকান্তের দিকে স্থির দৃষ্টি রেখে গভীর স্বরে তিনি তাকে অনেক প্রশ্ন করতে থাকলেন। রজনীকান্ত তার উত্তর দিতে থাকলেন। এরপর হঠাৎ বাবা রজনীকান্তকে বললেন, অনেক দিন হলো তোর স্ত্রী গত হয়েছে, তুই আবার বিয়ে করলি না কেন? তুই ভাবলি বিয়ে করলে তোর ব্রহ্মজ্ঞান হবে না, তুই একটা কাপুরুষ। রজনীকান্ত নিজে থেকে তার সম্বন্ধে কোনো কথাই এ যাবত বাবাকে বলেননি। তিনি ভাবলেন, বাবা কি করে স্ত্রীর কথা জানলেন। তিনি বাবার কথা শুনে চমকে উঠলেন। এতদিন যে সমস্ত সাধু সন্ন্যাসী তিনি দর্শন করেছিলেন, তাদের মধ্যে তিনি এই রূপে দিব্য প্রকাশ ও ক্ষমতা দেখেননি। সেই জন্যই তিনি বাবার কথায় চমকে গিয়েছেন। বিস্ময় ভাণ্ডলে নিজেকে সামলে নিয়ে তিনি বাবাকে বললেন, কাপুরুষ না হলে এখানে আসবো কেন? বাবা লোকনাথ তখন করুণা মাখা স্বরে বললেন, কিরে, তুই আমার কথায় চটলি না রে? রজনীকান্ত তখন বললেন, চটব কেন? চটবার কি আছে? কাপুরুষকে কাপুরুষই বলেছেন। আমাকে যদি দুটো চড় কিংবা জুতার বাড়িও দেন, তাহলে চটব না। আমি আপনাকে চিনেছি, বুঝেছি। আমি বুঝেছি নিতান্ত পাষণ্ড ও যদি আপনার সাক্ষাতে আসে, সেও চড়তে পারে না। একজন ব্রহ্মজ্ঞ ঋষি ও তার ভক্তের মধ্যে এই আলাপন এক গভীর ইঙ্গিত বহন করে। কোন সিদ্ধি মহাযোগী সহজে কারোকে তার কাছে ঘেঁষতে দেয় না। যে তার কাছে আসার চেষ্টা করে, তার প্রতি সে এমন দুর্ব্যবহার করে ভয় দেখায় যেন সে বিরক্ত হয়ে দূরে সরে যায়। কিন্তু আগস্তক যদি এই রুদ্র রূপকে সহ্য করে মহাযোগীর সান্নিধ্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে না ছাড়েন, তবে অন্তে তার কোমল হৃদয়ে জায়গা অবশ্যই পায়। আমি নর্মদা পরিক্রমা করার সময় দক্ষিণ তটে এইভাবে দুবার এইরকম পরিস্থিতিতে পড়েছিলাম। প্রাথমিকভাবে আমি খুবই বিহ্বল হয়ে পড়েছিলাম, কিন্তু সেই ঋষিদের চরণ ছেড়ে বেরিয়ে আসিনি। যা তাকে কপালে মনে করে তাদের চরণ ছাড়িনি। অন্তে দুজনেই আমাকে তাদের হৃদয়ে স্থান দিয়েছিলেন এবং আমাকে স্বস্তিক আশীর্বাদ ও বরদান করেছিলেন।
রজনীকান্ত আজ কোনোভাবে এই মহর্ষির কৃপা দৃষ্টি থেকে নড়বেন না স্থির করেছেন। তাই বাবার কোনো কথার তার প্রতি রজনীকান্তের রাগ বিরূপতা খিচুড়ি উদ্রেগে হচ্ছে না। এবার বাবা তাকে বলিলেন, রজনী, তুই আবার বিয়ে কর, এই আমার আদেশ। বাবা এবার আদেশ করে রজনীকান্তকে পরীক্ষা করেছেন। রজনীকান্ত উত্তর দিলেন, আপনার এ আদেশ আমি পালন করতে পারবো না। এ কথা শুনে বাবা রাগান্বিত স্বরে বললেন, কেন পারবি না? রজনীকান্ত উত্তর করলেন, স্ত্রীলোকে আমার মাতৃভাব হয়েছে। অবশ্য এর পিছনে আমার বিগতা স্ত্রীর ভূমিকা ছিল। এরপর রজনীকান্ত 3 বার পূর্বের সেই ব্রতের দিনের কথা বাবাকে বলিলেন, যেদিন সারাদিন ব্রত পালন করে তার স্ত্রী তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করে দিয়েছিলেন এবং তিনি তার স্ত্রীকে মাতৃরূপে দেখবার শপথ নিয়েছিলেন। এমন জগতের সব স্ত্রীলোকের প্রতি তার মাতৃভাব। বাবা লোকনাথ রজনীকান্তের মুখে এই কথা শুনে বললেন, সত্যযুগ ফিরে এলো রে না কিরে? তাহলে তুই আমার কাছে এসেছিস কেন? আমারই তো উচিত ছিল তোর কাছে যাওয়া। সংসারবদ্ধ জীবের পক্ষে সহধর্মিনীর প্রতি মাতৃভাব স্থাপন করা তো সোজা কাজ নয়। এরূপে সংসার বৈরাগ্য একমাত্র তখনই হতে পারে যখন স্বামী স্ত্রী উভয়েই সংসারের মধ্যে থেকে ব্রহ্মচর্য পালন করতে পারেন। এই ঘটনার প্রায় 11 বছর পূর্বে এমন কাণ্ড ঘটেছিল। দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ সারদা মাকে জগদম্বা রূপে পূজা করে তার প্রতি মাতৃভাব জ্ঞাপন করেছিলেন। তিনি ছিলেন ঈশ্বর কুটির ভগবত প্রেমে উন্মত্ত সাধক এবং সারদা মাতার মধ্যে ছিল মাতৃশক্তি। বাবা লোকনাথ রজনীকান্তের ইন্দ্রিয় সংযম ক্ষমতার পরীক্ষা করেছিলেন। ইন্দ্রিয় সংযম না করতে পারলে অবিদ্যাজনিত ক্লেশ দূর হয় না। সাধক পঞ্চভূতের দেহের পঞ্চকর্মেন্দ্রিয়কে সংযত করে কর্মযুগে ব্রতী হন। এই কর্মেন্দ্রিয় মধ্যে একটি হলো উপস্থিতি সংযমের দ্বারাই ব্রহ্মচর্য পালিত হয়। যোগী পঞ্চকর্মেন্দ্রিয়কে সংযত করতে পারলে পঞ্চক্লেশকে ক্ষয় করতে পারে। সেই জন্য ইন্দ্রিয় সংযম বিনা অন্তরে ধর্মভাব স্থায়ী হতে পারে না। ইন্দ্রিয় সংযম যোগীকে স্থিতপ্রজ্ঞ করে। স্থিতপ্রজ্ঞ যোগী জিতেন্দ্রিয় হতে পারে। বাবা লোকনাথ ভাবেন, বিষয় উপভোগ না করলেই মানুষ জিতেন্দ্রিয় হতে পারে না। সেই জন্য তিনি রজনীকান্তকে কঠোরভাবে পরীক্ষা করতে থাকেন। অনেকে বিকলাঙ্গ হলে বা লোক নিন্দার ভয়েও বিষয় ভোগে বিরত থাকেন, কিন্তু তাতে তারা জিতেন্দ্রিয় হয় না। এদের মনে বাসনা থাকে। এই বাসনার যতক্ষণে নিবৃত্তি না হয় ততক্ষণ প্রজ্ঞা স্থির হয় না। জীব মানব ইন্দ্রিয় সংযমের দ্বারা বাসনার নিবৃত্তি করতে পারেন। তার মধ্যে ঈশ্বরানুরাগ জন্ম নেয়। ঈশ্বরানুরাগ জন্মিলে চিত্ত বিশুদ্ধ হয়। তখন আর কোনো সংসারের ভোগ বাসনা থাকে না। যোগীরা অষ্টাঙ্গ যোগ সাধনের মাধ্যমে এই পর্যায়ে পেরিয়ে আসেন, কিন্তু সংসারবদ্ধ জীবের পক্ষে এই পর্যায়ে প্রেরণা অত্যন্ত কঠিন কাজ। সেই জন্য বাবা ভিন্ন প্রশ্নের মাধ্যমে রজনীকান্তের চিত্ত সুচিতা সম্বন্ধে নিশ্চিত হতে চাইছেন। রজনীকান্ত যখন বলিলেন,
কাপুরুষ না হইলে আপনার কাছে আসবো কেন? এই কথা শুনে বাবা অতীব সন্তুষ্ট হয়েছিলেন। যতক্ষণ মানুষের মনে অহংকার থাকে ততক্ষণ সে আত্মসমর্থনকে বড় বলে মনে করে। সাধু সঙ্গের প্রতি আকুলতা তখন মনে স্থান পায় না। সাধু সঙ্গে প্রবৃত্তি দুই প্রকার ব্যক্তির হতে পারে। কেউ সাধু সঙ্গ করে ক্ষমতা যশ লাভ করতে চায়, আর কেউ সাধু সঙ্গ করে ব্রহ্মলোকের সন্ধান চায়। বাবা লোকনাথ পরীক্ষা করে দেখেছিলেন রজনীকান্ত আসলে কি চায়। রজনীকান্তের অন্তরের ঈশ্বর লাভের ব্যাকুলতা ও তার পথের সন্ধানের আকুলতা বা লোকনাথকে চমৎকৃত করেছিল। তিনি রজনীকান্তকে ঘর থেকে বাইরে গিয়ে বসতে বললেন। রজনীকান্ত ঘর থেকে উঠে আশ্রমের উঠানে একটি আম গাছের নিচে গিয়ে বসলেন। কিছুক্ষণ পর হঠাৎ জোর বৃষ্টি শুরু হলো। রজনীকান্ত কোনো প্রক্ষেপ না করে গাছের নিচে বৃষ্টির মধ্যে বসে রইলেন। মনে মনে ভাবতে লাগলেন, এতদিন জ্ঞানে অজ্ঞানে যা পাপ করেছি তাই এই মুক্ত মহাপুরুষের সামনের সব ধুয়ে যাকে। আজ এই জল জলে আমার দেহের যদি কোনো ক্ষতি হয় তবে এই মহাপুরুষই তার প্রতিকার করবেন। এই মনে করে যখন তিনি বৃষ্টিতে ভিজে তখন বাবা তাকে ডেকে বললেন, রজনী তুই উঠে যা, আয় আমার কাছে আয়। ওরে তুই এখনো ছায়ার কচু, রোদ বৃষ্টি সবই কি করে সইবে কি করে। এ কথা শুনে রজনীকান্ত বুঝলেন যে বারাদি আশা তার সফল হয়েছে। তিনি গাছতলা থেকে উঠে কাক ভেজা অবস্থায় বাবার সামনে এসে বসিলেন। বাবা তার সঙ্গে আবার ধর্ম আলোচনা করতে লাগিলেন, কিন্তু বৃষ্টিতে ভিজে সপে হয়ে গিয়ে তার খুব তামাক খাওয়ার ইচ্ছা হলো। রজনীবাবুর একটু তামাক আসক্ত ছিল। অন্তর্যামী বাবা রজনীকান্তের মনের কথা জানতে পারেন। তাকে বললেন, তুই কেমন ভক্ত রে, আমাকে একটু তামাক খাওয়াতে পারিস না? রজনীকান্ত তখন মনে মনে আনন্দিত হয়ে তামাক সাজাতে গেলেন। রজনীকান্ত তামাকে সেজে নিয়ে এসে বাবাকে দিলেন। বাবা তারপর নিজে প্রসাদ করে রজনীকান্তকে খেতে দিলেন। আর রজনীকান্ত বাবার আড়ালে গিয়ে বাবার চেষ্টা করতেই বাবা বলে উঠলেন, তা হবে না, আমার সামনে বসে খেতে হবে। রজনীবাবু তখন তাকে নিয়ে বাবার সামনে বসে টান দেন। কি আশ্চর্য, দুবার তামাকে টান দিয়ে তৃতীয়বার টান দিতে হুক্কাতে মুখে ঠেকানোর সঙ্গে সঙ্গেই তার চিরদিনের মতো তামাক খাওয়ার ইচ্ছা চলে গেল। এরপর রজনীকান্ত আর কোনোদিন তামাক স্পর্শ করেননি। তামাক খাওয়া হলে বাবা বৃষ্ট হয়ে পড়ে। বারাদি আশ্রমে পৌঁছিবার পর থেকে বাবা তাকে কত পরীক্ষা করেছেন, আর সঙ্গে সঙ্গে কত কৃপ্য করেছেন। তিনি ভেবে বিহুল হয়ে পড়েন। এরপর বুক গ্রহণ করতে যান। বুক গ্রহণ করে তিনি বাবার কাছে বিদায় নিয়ে ঢাকা ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। বাবা তখন তাকে বললেন, আয় একবার আমার বুকে আয়।
রজনী বাবু বাবার কাছে যেতেই বাবা তাকে বুকে জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গে বাবার হৃদয় থেকে রজনীকান্তের মধ্যে সঞ্চারিত হলো এক অনির্বাচনীয় শক্তির দ্বারা। রজনীকান্ত তার অন্তরে এমন এক শান্তি অনুধাবন করলেন, যার প্রভাবে তার চক্ষু দিয়ে অবিরল দ্বারায় আনন্দাশ্রু ঝরে পড়তে লাগিল। তিনি পেলেন এক অপার শান্তি। তার এতদিনের অশান্ত মন দ্বারা লোকনাথের শান্তি ছায়ায় স্থান পেল। তার হৃদয় শোনে স্থান হলো রজনীকান্তের। ওম নমো ভগবতে লোকনাথায় নমঃ। ইতি লোকনাথ ব্রহ্মচারী রজনীকান্তের কথন তৃতীয় খণ্ড সমাপ্ত। কি জয় 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 গুরু বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়। ওমে নমো ভগবতে বাসুদেবায় নমো, নারায়ণ নমো, গোবিন্দায় নমো। ওমে নমো ভগবতে লোকনাথায় নমো। হে দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী, আজকের এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদমে জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। সর্ব পাপ থেকে মুক্ত করি সদা সৎ পথে সজ্ঞান দিয়া, ধর্ম পথে সদা মতি গতি দিয়া দেও বাবা লোকনাথ। ওমে নম ভগবতে লোকনাথায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল।